হ্যালো বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রুই মাছের ঝাল রেসিপিটা। তো আমি যেভাবে বানিয়েছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই কড়াইতে সর্ষের তেল নিয়ে সেটাকে গরম করে নিয়েছিলাম। তারপর দেখো মাছ নিয়েছিলাম, মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। প্রথমে এক পিঠ ভেজে তারপরে আর একটা পিঠ আমি লাল লাল করে পুরো ভেজে নিয়েছি। তো এরপর দেখো মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে কীরকম লাল লাল করে। তো এরপর দেখো মাছ ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটে মাছগুলোকে তুলে নিয়েছিলাম। এরপর দেখো কড়াইতে তেল নিয়ে ওই তেলটা গরম করে পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা, টমেটো এগুলো সব পেস্ট করে রেখেছিলাম। তো এগুলোকে আমি ভালো করে 2 মিনিট ধরে আমি ভালো করে লাল লাল করে একদম ভেজে নিয়েছিলাম। আর এটা যতক্ষণ মশলাটা যত ভালো কষানো যাবে তত ভালো টেস্ট আসে রান্নার। তো এগুলোকে আগে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো এগুলো আমি প্রথমে 2 মিনিট মতো ভেজে নিয়েছিলাম। তো দেখো প্রায় ভাজা হয়েই গেছে একদম। তো এরপরে আমি এর সাথে আদা রসুন বাটা দিয়েছিলাম। এই আদা রসুন বাটা দিয়ে আমি আরও বেশ 1 মিনিট থেকে 1.5 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এরপরে দেখো একে একে অন্য মশলাগুলো অ্যাড করেছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো সামান্য দিয়েছিলাম, কারণ যেহেতু কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম তার জন্য লঙ্কার গুঁড়োটা অল্প পরিমাণে দিয়েছিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, পরিমাণ মতো নুন আর চিনি অ্যাড করেছিলাম। তো চিনিটা তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো, তো আমরা সামান্যই চিনি অ্যাড করেছিলাম। তো দেখো এরপরে আমি ভালো করে মশলাগুলো দিয়ে এটাকে আরও ভালো করে কষিয়ে নেব। দেখো সামান্য হলুদও অ্যাড করেছিলাম আমি। তো এখানে এগুলো দিয়ে ভালো করে আমি মশলাগুলোকে মিক্সড করে নেব। তো দেখো মশলাগুলো একদম মেশানো ভালো করে মিক্সড হয়ে গেছে। এরপর সামান্য জল অ্যাড করেছিলাম, নাহলে মশলাগুলো তলা থেকে লেগে যাবে, তার জন্য আমি সামান্য জল অ্যাড করেছিলাম। তো জল দিয়ে আবার ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে আমি আরও কিছুটা জল অ্যাড করেছিলাম। তো দেখো এবার ঝোল বানানোর জন্য সামান্য গ্রেভি টাইপের হবে, তার জন্য আবার কিছুটা জল অ্যাড করেছিলাম। তো একদম মাখা মাখাই হবে জিনিসটা, কিন্তু তাও কিছুটা ঝোল ছিল, সেই জন্য অল্পই জল অ্যাড করেছিলাম। তো এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে মাছগুলোকে অ্যাড করে দিয়েছিলাম। তো এরপর দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা মাছগুলো। তো এরপর ভালো করে নেড়েচেড়ে নিলেই আমার রুই মাছের ঝাল কমপ্লিট। আর তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখো রান্নাটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে। তো আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।
আর তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও।